24 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করবেন। সবাই আমার পরে পরে এই শ্লোকটি বলার চেষ্টা করবেন। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধান উক্তম কর্ম কর্তুম ইহ অর্হসি। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধান উক্তম কর্ম কর্তুম ইহ অর্হসি। অনুবাদ তাৎপর্য। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ কৃত। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। সবাই বলুন। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। তাৎপর্য। পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি নির্দেশের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। এটা শাস্ত্রে যে বিধি এবং নিষেধ রয়েছে, এই বিধি এবং নিষেধের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বেদস্য সর্বের অহমেব বেদ বেদান্ত কৃত বেদবিদ এব চাহম। ভগবান কৃষ্ণ তিনি বললেন অর্জুনকে, হে অর্জুন, সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। আমরা এই ভগবত ভক্তি জীবন পালন করি। এই ভগবত ভক্তি জীবন একটা বিধি আর একটা নিষেধ। বিধি কি? সতত স্মর্তব্য বিষ্ণু, এটা হচ্ছে বিধি, সর্বদা ভগবানকে স্মরণ করা। নিষেধ কি? বিস্মর্তব্য ন জাতস্যিক, কখনো ভগবানকে ভুলো না। এই হচ্ছে বিধি এবং নিষেধ। এর উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা। কেউ যদি ভগবত গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে প্রতিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, তখন তিনি বৈদিক শাস্ত্রের তত্ত্ব, বৈদিক শাস্ত্র প্রদত্ত জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হয়েছেন। তো ভগবত গীতার শিক্ষা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে জেনে যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন, তাহলে বুঝতে হবে যে তুমি সমস্ত বেদের বা সমস্ত জ্ঞানের চরম সিদ্ধির স্তরে তিনি উপনীত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল করে দিয়ে গিয়েছেন। তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র কীর্তন করতে, ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হতে এবং ভগবত প্রসাদ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। যে ভগবত সেবায় যুক্ত হওয়ার সহজ সরল পন্থা তিনটি।
যারা নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে মহাপ্রভু ডাকলেন, শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, অতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরে ঘরে যাও, গিয়ে ভিক্ষা করো। কি ভিক্ষা? যে তোমরা সবাই হরিনাম করো, বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা। বাড়িতে ভগবানকে স্থাপন করে প্রতিদিন ধূপ ধুনা পুষ্প ভগবানকে অর্পণ করা এবং ভগবানকে নৈবেদ্য অর্পণ করে তার উচ্ছিষ্ট প্রসাদকে জীবন ধারণ করা, এটা হচ্ছে কৃষ্ণের ভজন। আর পর কৃষ্ণ শিক্ষা হচ্ছে গীতা ভাগবত, এটা কৃষ্ণের শিক্ষা। আর এই তিনটা মাধ্যম যে কিনা আমাদের চেতনা মার্জন হবে, আমরা আমাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারবো এবং ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ, আমরা সেটি উপলব্ধি করে আমাদের জীবনকে সার্থক করতে পারবো। আমরা এই জড়জগতের প্রভাবে ভগবানের বহিরঙ্গা প্রকৃতি মায়ার দ্বারা আমাদের চেতনা কলুষিত হয়েছে, যার ফলে আমরা কেউ আমাদের স্বরূপ আমরা উপলব্ধি করতে পারি না এবং ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ সেটা আমরা ভুলে গেছি। তাই আমাদের জীবনের প্রথম কর্তব্য হচ্ছে আমাদের স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ সেটি স্থাপন করা। আর এর সহজ সরল পন্থা হচ্ছে তিনটি: হরিনাম। এই হরিনাম করলে কি হবে? চেত দর্পণ মার্জনম, আমাদের চেতনারূপ দর্পণ মার্জন হবে। আমরা প্রত্যেকটা জীব, আমরা প্রত্যেকেই আত্মা, আমরা কেউ দেহ নই। কিন্তু আমরা আমাদের এই স্বরূপ ভুলে আমরা প্রত্যেকেই দেহাত্ম বুদ্ধিতে অধিষ্ঠিত। দেহাত্ম বুদ্ধিটা কি না? আমি এই দেহ আর এই দেহের সঙ্গে সম্পর্কিত সবকিছু আমার, এটা হচ্ছে দেহাত্ম বুদ্ধি। আর যখন আমরা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করব, তখন আমরা বুঝতে পারবো আমি দেহ নই, আমি আত্মা। এই আত্মা ভগবানের অংশ, আর এই জগতে কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা এটা উপলব্ধি করতে পারবো। আর এই উপলব্ধির জন্য তিনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা সহজ এবং সরল পন্থা। তাই দেখবেন আমরা মাঝে মাঝে আলোচনা করে থাকি, এটা আমি আত্মা। সহজ ভাবে বোঝার উপায়টা কি? দেখবেন কোন ব্যক্তি মারা গেলে তার দেহ নিয়ে আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে উঠানে তুলসী গাছের নিচে রেখে দেয়, আর ছেলে মেয়েরা কান্না করতে থাকে। কি বলে? ও বাবা, তুমি কোথায় চলে গেলে? এইভাবে ছেলে মেয়েরা কান্না করে। এখন প্রশ্ন হচ্ছে, বাবা কে ছিল যে চলে গেল? ওই শরীরটা যদি বাবা হতো তাহলে কান্না করার কিছু ছিল না, শরীর তো পড়ে আছে। বাবা কে ছিল যে বাবা বলা হচ্ছে যে বাবা তুমি কোথায় গেলে? না,
ওই আত্মা যে শরীর থেকে চলে গেছে, আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। শরীরের চেতনা নেই মানে আত্মা নেই। আর যাকে আমরা বাবা বলে সম্বোধন করছি তিনি হচ্ছেন ওই আত্মা। ওই শরীরটা বাবা নয়। দেখবেন ওই শরীরের মধ্যে যতক্ষণ আত্মা ছিল আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি ওই শরীরটা আমার বাবা নয়, এই শরীরের মধ্যে যে আত্মা আছে সেই আত্মা আমার বাবা। বুঝতে পেরেছি? তাহলে এখন আমাদের কি বোঝা উচিত? আমি কে? আমি আত্মা। এই আত্মার লক্ষণ কি? চেতনা। আর এই চেতনাকে মহাপ্রভু দর্পণের সঙ্গে তুলনা করেছেন। চেত দর্পণ। তো চেতনা যদি দর্পণ হয়, দর্পণ মানে আয়না। একটা আয়না মুখের সামনে ধরলে কি দেখা যায়? নিজের রূপ। কিন্তু ওই আয়না যদি 50 বছর 100 বছর নোংরার মধ্যে পড়ে থাকে, ওই আয়না তুলে মুখের সামনে ধরলে নিজের রূপ দেখা যায় না। কি করতে হয়? পরিষ্কার করতে হয়। ঠিক এরকম আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকের শরীরেই চেতনা আছে। তো চেতনা যদি দর্পণ হয়, কেউ আমরা এই চেতনার রূপ দর্পণে দেখতে পাচ্ছি, আমি দেহ নয় আমি আত্মা, কেউ দেখতে পাচ্ছি না। কেন? তার জন্ম জন্মান্তর ধরে আমরা এই জগতে জড়জগৎ রূপী কলুষের মধ্যে পতিত আছি, যার ফলে আমাদের এই চেতনার উপরে এই জড়জাগতিক কলুষ পড়ে আছে। আমরা কেউ আমাদের স্বরূপ দেখতে পাচ্ছি না। তাই আমাদের স্বরূপ দেখতে গেলে এই চেতনারূপ দর্পণকে মার্জন করতে হবে। আর এই মার্জন করার পন্থা মহাপ্রভু দিলেন। প্রথম পন্থা হচ্ছে হরিনাম। তাই বলেন চেত দর্পণ মার্জনম। হরিনাম করলে আমাদের চেতনারূপ দর্পণ, তখন আমরা প্রত্যেকে স্পষ্ট দর্শন করতে পারবো আমি দেহ নয়, আমি আত্মা। আর এই জগতে আমাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। একমাত্র সম্পর্ক হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক। একজন রাজা 4টা বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে ভোগবতী, দ্বিতীয় স্ত্রীর নাম রূপবতী, তৃতীয় স্ত্রীর নাম আলাপবতী, আর চতুর্থ স্ত্রীর নাম হেলাবতী। মনে থাকবে, প্রথম স্ত্রীর নাম কি? ভগবতী না, ভোগবতী। দ্বিতীয় স্ত্রীর নাম রূপবতী, তৃতীয় স্ত্রীর নাম আলাপবতী, আর চতুর্থ স্ত্রীর নাম হেলাবতী। রাজা এই 4 জন স্ত্রী নিয়ে তার জীবনকে পরিচালনা করছেন। করতে করতে রাজা বুঝতে পেরেছেন তার মৃত্যু ঘনিয়ে এসছে। রাজা চিন্তায় পড়ে গেছে যে আমি সারা জীবন এদের নিয়ে চলেছি, এখন তো মৃত্যু এসে গেছে, পরপারে যেতে হবে। আমি এদেরকে ছেড়ে পরপারে গিয়ে কি করে চলবো? এইভাবে রাজা চিন্তায় পড়ে গেছে। আর এই যে 4 জন স্ত্রী, তাদের যে নামের সঙ্গে রাজার কাজের মিল রয়েছে। ভগবতী ও জীবনে যা ভোগ করতে চায় রাজা কখনো না করে না, এবং রাজা সে কখনো তার যদি কোনো কষ্ট হয় তিনি তা গিয়ে বলে না যে আমি এটা তোমাকে দিতে পারবো না। ও যা ভোগ করতে চায় রাজা সেটা জোগান দেয়। আর রূপবতী, রাজা যেখানে যাবে সঙ্গে রূপবতীকে নিয়ে যাবে। এই রূপবতী ছাড়া কোথায়ও যাবে। আর যা জীবনে কিছু করবে আলাপ আলোচনা কার সঙ্গে করবে? আলাপবতীর সঙ্গে। এই আলাপবতীর সঙ্গে আলোচনা না করে কিছু করবে না। আর হেলাবতী বিবাহই করেছে কিন্তু হেলা দূরে রেখে দিয়েছে, এর সঙ্গে সম্পর্ক রাখে। এখন রাজা চিন্তা করছে যে আমি এদেরকে নিয়ে তো জীবনে চলছি, তো পরপারে গিয়ে আমি কি করে চলবো? এদেরকে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে।
তো চিন্তা করলেন স্বামী মারা গেলে তো স্ত্রীরা সহমরণ করে, তাহলে আমি এদেরকে বলবো, তাহলে এরা আমার সঙ্গে যাবে। তো এবার প্রথম স্ত্রীকে গিয়ে বলছে, ওগো ভগবতী, তুমি জীবনে যা ভোগ করতে চেয়েছো আমি কখনো না করি না, তাহলে আমি তোমাকে কত ভালোবাসি। এখন আমার মৃত্যুর টিকিট এসে গেছে, এখন পরবারে গিয়ে আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তো তুমি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তাই আমার যখন মৃত্যু হবে তুমি আমার সঙ্গে যাবে পরপারে। তখন ভগবতী বলছে, তুমি করো, আমার ভোগ বাসন এখনো তৃপ্ত হয়নি, আমি এই জগতে আরো থেকে ভোগ করব। রাজা খুব কষ্ট পেয়েছেন, তো বলছে আরো তোমার অন্যান্য স্ত্রীরা আছে, তাদের কাছে যাও। এবার রূপবতীর কাছে গিয়ে এই ভগবতীর কথাটা জানিয়েছে যে ভগবতী এই বলল। তো বলছে, দেখো রূপবতী, আমি আশা করছি তুমি আমাকে না করবে না। কেন না, আমি যেখানেই যাই কাকে সঙ্গে নিয়ে যাই? তোমাকে সঙ্গে নিয়ে যাই, তোমাকে সঙ্গে ছাড়া আমি কোথাও যাই না, তো নিশ্চয় তুমি আমার সঙ্গে যাবে। তো তখন রূপবতী বলছে, তোমার বড় স্ত্রী ভগবতী তো ভালোই বলেছে, আমি তো যাবই না, তুমি মারা গেলে সঙ্গে সঙ্গে অন্য স্বামী গ্রহণ করব, আমি আবার বিয়ে করব। হ্যাঁ, তো রাজা আরো কষ্ট পেয়েছে। এবার আলাপবতীর কাছে গিয়েছেন, গিয়ে আলাপবতীর কাছে এই কথা জানালে আলাপবতী বলছে, আমি যাব, রাজি হয়েছে, কিন্তু মাঝে একটা কিন্তু রেখে দিয়েছে, কিন্তু শ্মশান পর্যন্ত, তারপরে আর যাব না। রাজা আরো কষ্ট পেয়েছে, এরা তো আগে থেকেই বিদায় নিয়েছে, আরে কিছুটা আগিয়ে দিয়ে আবার ফিরে আসবে। এখন রাজার মাথা হেড মানে নিচু হয়ে গেছে, এখন কে বাঁচলো? হেলাবতী। চিন্তা করছে, এই হেলাবতীর কাছে আমি কি করে যাই, কোন মুখ নিয়ে যাই? আমি বিবাহ করে আর কোন খোঁজ তার নেইনি, যাদের সঙ্গে সারা জীবন চলেছি তারাই যদি এরকম বলে, তাহলে হেলাবতী কি করে আমাকে মেনে নিতে পারবে? তথাপিও লজ্জা, ঘৃণা, ভয় ত্যাগ করে ধীরে ধীরে মাথা তুলছে আর পা আগাচ্ছে। তো হেলাবতী দূর থেকে সব দেখছে, দেখে রাজা মশাই যখন তার দিকে আগাচ্ছে বুঝতে পেরে রাজা মশাই হাতকে হাত দিয়ে বলছে, রাজা মশাই আপনাকে আর আগাতে হবে না, আপনি ওখানেই থাকুন, আপনার কষ্টের কথা আমি জানি, আর আপনি যাদের সঙ্গে চলেছেন তাদের ব্যবহারে আপনি কি কষ্ট পেয়েছেন, তারা কি বলল, আমি সব জানি, তো আপনি দুঃখ পাবেন না। আপনি আমাকে দূরে রাখলেও আমি আপনার থেকে দূরে নয়, আমি আপনার স্ত্রী, আপনার সঙ্গেই আমি আছি। আপনি আমাকে দূরে রেখেছেন, আমি আপনার থেকে দূরে নয়, আমি আপনার সঙ্গেই আছি, আর আপনি যেখানে যাবেন আমি সব সময় আপনার সঙ্গে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে কে প্রকৃত স্ত্রী? হেলাবতী। তাহলে জীবনে কেমন স্ত্রী দরকার? হেলাবতীর মতো স্ত্রী দরকার। তো এটা একটা রূপক কাহিনী। এখান থেকে আমরা শিক্ষা কিভাবে লাভ করতে পারি না, আমরা কি পুরুষ কি মহিলা, আমরা প্রত্যেকেই এক একজন রাজা, আর আমাদের প্রত্যেকের কাছে একটা করে চারটা করে স্ত্রী আছে। প্রথম স্ত্রী কি নাম ছিল? ভগবতী। এই প্রথম স্ত্রী হচ্ছে আমাদের দেহ। এই দেহরূপক ভগবতী আমাদের প্রত্যেকের কাছে জীবনে যা চায়, দেখবেন আমরা কেউ কখনো না করি না যে তুমি এটা চাইছো আমি তোমাকে দিতে পারবো না, না করি। কষ্ট হলেও দেহকে জানাই যে আমার এটা দিতে তোমাকে কষ্ট হচ্ছে না, আমরা কখনো জানাই না। আমরা দেহকে এত ভালোবাসি, আর কেউ কখনো চিন্তা করি যে আমরা এই দেহ ছেড়ে কোথায় চলে যাব? চিন্তা করি না।
তো মৃত্যুর সংবাদ যখন আমরা পাবো, এই দেহের কাছে এসে প্রার্থনা করব যে দেখো দেহ, সারা জীবন তুমি যা চেয়েছো আমি কখনো না করিনি, আমার কষ্ট হলেও আমি তোমাকে জানাইনি, তাহলে তোমাকে আমি কত ভালোবাসি। এখন মৃত্যু হলে পরবারে গিয়ে তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? তাই আমার সঙ্গে তোমাকে যেতে হবে। ভগবতী কি বলেছিল? কি বলেছিল? তুমি মরো, আমার ভোগ বাসনা শেষ হয়নি, আমি এই জগতের থেকে আরো ভোগ করব। দেখুন তো আমার সঙ্গে আমার দেহ যাবে কিনা? যাবে। কি করবে? এই জগতে থেকেও ভোগ করবে। তাহলে আমার এই দেহের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এই দেহের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় স্ত্রী রূপবতী। আমাদের রূপ কখন বাড়ে? ধন ঐশ্বর্যতে মানুষের রূপ বাড়ে। ধন ঐশ্বর্য দেখবেন আমরা যেখানে যাই সঙ্গে কি নিয়ে যাই? টাকা পয়সা, ধন ঐশ্বর্য সঙ্গে নিয়ে যাই না? আমাদের ধন ঐশ্বর্য আমরা কখনো কেউ চিন্তা করি যে আমি এই ধন ঐশ্বর্য ছেড়ে দিয়ে কোথায় যাব? না, যেখানে যাব আমার ধন ঐশ্বর্য আমি সঙ্গে নিয়ে যাব, সঙ্গে নিয়ে যাব। এখন মৃত্যুর সংবাদ আসলে যখন এই ধন ঐশ্বর্যের কাছে জানাবেন যে দেখো ধন ঐশ্বর্য রূপক স্ত্রী, আমি তোমাকে কত ভালোবাসি, যেখানে যাই তোমাকে ছাড়া কোথাও যাই না, তোমাকে সঙ্গে নিয়ে যাই। এখন পরপারে যাওয়ার সময় হয়েছে, আমি কি করে একা কি গিয়ে থাকবো? তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। রূপবতী কি বলেছিল? আমি তো যাবই না, তুমি মরে গেলে সঙ্গে সঙ্গে আমি অন্য স্বামী গ্রহণ করব। এখন এই ধন ঐশ্বর্যের মালিক আপনি। এই দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে এই ধন ঐশ্বর্য অন্য স্বামী গ্রহণ করতে 1 সেকেন্ড দেরি করবে? 1 সেকেন্ড দেরি করবে না, ও অন্য স্বামী মালিক হয়ে যাবে, মানে স্ত্রী হয়ে যাবে, অন্য স্বামী গ্রহণ করবে, অন্য দেহের মালিক হয়ে যাবে। তাহলে আমার ধন ঐশ্বর্যের সঙ্গে কোনো আমার সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তৃতীয় স্ত্রী হচ্ছে আলাপবতী। আমরা জীবনে কাদের সঙ্গে যা কিছু করি, আলাপ আলোচনা কাদের সঙ্গে করি? আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে। দেখুন তো সবাই যা কিছু করি আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ আলোচনা করে করি কিনা? আমরা কেউ চাই না যে আমি আত্মীয় স্বজন ছেড়ে কোথাও থাকবো। সবাই চাই আমি যেখানে থাকবো আশপাশে যেন আত্মীয় স্বজন থাকে। আর জীবনে যা কিছু করবো কাদের সঙ্গে আলাপ আলোচনা করে করবো? আত্মীয় স্বজনের সঙ্গে। এখন আপনার মৃত্যু আসলো, তখন আত্মীয় স্বজনকে কি জানাবেন যে দেখো জীবনে আমি যা কিছু করি তোমাদের সঙ্গে আলোচনা ছাড়া করি না, এখন পরপারে গিয়ে আমি কার সঙ্গে আলোচনা করব? তাই আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমার সঙ্গে যেতে হবে। আলাপবতী কি বলেছিল? যাব। কত পর্যন্ত? শ্মশান পর্যন্ত। আমাদের দেহ ত্যাগ হলে আত্মীয় স্বজন আমার সঙ্গে কত দূর যাবে? শ্মশান পর্যন্ত। তারপরে আর কেউ যাবে না। কি মনে করছেন আত্মীয় সঙ্গে কোন সম্পর্ক আছে? প্রকৃতপক্ষে আত্মীয় স্বজনের সঙ্গেও আমাদের কোন সম্পর্ক নেই। কে বাঁচল? আর কে বাঁচল? হেলাবতী। এই হেলাবতীর রূপক স্ত্রীকে পরমাত্মা পরমেশ্বর ভগবান, তিনি আমার হৃদয়ে আছেন। জীবনে একবার তার কথা আমরা কেউ স্মরণ করি কিনা বলুন তো? কেউ স্মরণ করি না। একবার যদি কেউ মৃত্যুর সময় তার দিকে কেউ তাকানোর চেষ্টা করে। আর হেলাবতী কি বলেছিলেন? তুমি চিন্তা করো না, তো পরমাত্মা রূপে যে ভগবান আমাদের হৃদয়ে আছেন, আমার সব কথা জানে কিনা, আমি যা করছি তিনি দেখছে কিনা? দেখছেন। একবার যদি তার দিকে তাকাই, তিনি অভয় দিলেন।
তুমি আমাকে দূরে রাখলো, আমি তোমার থেকে দূরে নয়, আমি সঙ্গে আছি আর তোমার সঙ্গেই থাকবো, কোনো চিন্তা করো না। তাহলে কার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে? খেলাবতী পরমেশ্বর ভগবানের সঙ্গে। তাই আমাদের এই ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক, সেটা স্থাপন করাই হচ্ছে এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। যা আমরা কখনো চিন্তা করি না, খেলায় আমরা সবাই সেই সম্পর্কটাকে দূরে সরে রেখেছি। আর এইটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। আমরা প্রত্যেকটা জীব আত্মা, এই আত্মা ভগবানের অংশ। আসলে ভগবানের সঙ্গেই আমাদের প্রকৃত নিত্য সম্পর্ক। এই জগতের যে সম্পর্ক, এটা অনিত্য, কয়েকদিনের জন্য। আর আমাদের কর্তব্য হচ্ছে সেই নিত্য পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করা। তার প্রথম মাধ্যম হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের মাধ্যমে আমাদের চেতনা মার্জন হবে। তখন আমরা প্রত্যেকেই দর্শন করতে পারবো এই চেতনার দর্পণে, আমি দেহ নয়, আমি আত্মা, এই আত্মা ভগবানের অংশ। আমার নিত্য কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। যেমন দেখবেন এই শরীর পূর্ণ, আর হাত হচ্ছে শরীরের অংশ। এই হাত যে কাজ করে নিজের জন্য না শরীরের জন্য? তাহলে অংশ কার জন্য সেবা করে? পূর্ণের জন্য। তো ভগবান পূর্ণ, আমি তার অংশ। আমার ধর্ম কি? ভগবানের সেবা। এটা মায়ার দ্বারা আমাদের চেতনা আচ্ছন্ন হওয়ার ফলে আমরা এই জ্ঞান ভুলে গেছি। তাই এই কলিযুগের পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই চেতনাকে পুনর্জাগরণ করবার জন্য তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সহজ সরল পন্থা হরিনাম। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম জপ কীর্তন করা। আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণের ভজনা। বাড়িতে ভগবানকে স্থাপন করতে হবে। কেন? আমরা দেখলাম এই ধন ঐশ্বর্য বাড়িঘর, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর প্রকৃত মালিক হচ্ছেন ভগবান। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম কিছু নিয়েছি, দেহ ত্যাগ করে যখন চলে যাব কিছু নিয়ে যাব। তাহলে কোন জিনিসটা আমার? কোন জিনিস আমার নয়। কিন্তু আমার না হলেও এর কেউ একটা মালিক আছে। ঈশোপনিষদে বর্ণনা করা আছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ। এই জগতে কিঞ্চিত পরিমাণে বস্তু ভগবান শ্রীকৃষ্ণের। ঈশা অর্থাৎ পরমেশ্বর ভগবান। তাই আমাদের কর্তব্য হচ্ছে এসব কিছু মালিক ভগবান জেনে সবকিছুকে ভগবানের সেবায় যুক্ত করা। কিভাবে না, দেখবেন একটা দোকান আছে, দোকানে তিনজন লোক আছেন, একজন মালিক আর দুইজন কর্মচারী। আর ওই দোকানে তিনটা চেয়ার আছে, একটা হুইল চেয়ার, দুটো কাঠের চেয়ার। বলুন তো ওই তিনটা চেয়ারে কে কোন চেয়ারে বসবেন? মালিক হুইল চেয়ারে বসবে আর চাকর কাঠের চেয়ারে বসবে। এই বাড়ির মালিক যদি ভগবান হন, তাহলে সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বশ্রেষ্ঠ সিংহাসন কার জন্য থাকবে? দাসের জন্য যদি 50,000 টাকার খাট থাকে, মালিকের জন্য কত টাকার খাট থাকা দরকার? আমরা এখানে দেখুন সবাই বসেছি, ভগবানকে স্থাপন করা আছে, মালিক রূপে করা হচ্ছে। তিনি শ্রেষ্ঠ সিংহাসনে তাকে সাজানো রয়েছে। এখন ভগবানকে আপনি বাড়িতে স্থাপন করলেন, আপনি চাকর। তাহলে বাড়িতে রান্না হলো,
আগে চাকর খাবে না আগে মালিক খাবে? তাহলে বাড়িতে যারা রান্না হবে আগে মালিককে খাওয়াবে। এটা হচ্ছে কৃষ্ণের ভজনা। আর এইভাবে যখন ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ গ্রহণ করব, আমাদের চেতনা মার্জন হবে, আমরা জড় কলুষ থেকে মুক্ত হব। যেটা ভগবত গীতার 3য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে ভগবান বললেন, যজ্ঞ শিষ্ট আসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। যজ্ঞের উচ্ছিষ্ট, যজ্ঞ শিষ্ট মানে যজ্ঞের উচ্ছিষ্ট। যজ্ঞ মানে কি? যজ্ঞ ওই বিষ্ণু, বিষ্ণুর প্রীতির জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় যজ্ঞ। এরকম নয় এই কাঠে আগুন ধরিয়ে এখানে ঘি দেওয়া মানে যজ্ঞ, তা নয়। যজ্ঞ কথার অর্থ হচ্ছে ভগবানের প্রীতির জন্য যে কর্ম করা হয়। এই যেখানে ভগবানের নাম গুণ কীর্তন করা হচ্ছে, তার জন্য ভক্তরা এসে বসবেন, যিনি আসন পেরেছেন এই আসন পাওয়াটাও যোগ্য। আমরা যোগ্য মানে কি মনে করি? আমরা যোগ্য মানে মনে করি ওই কাঠে আগুন ধরিয়ে মন্ত্র বলে ঘি দেওয়া মানে খালি যোগ্য না। ভগবানের প্রীতির জন্য যে কর্ম, আপনি ভগবানের চরণে অর্পণ করবেন পুষ্প, তা আপনি পুষ্প চয়ন করছেন গাছ থেকে, ওরা যোগ্য। এক কথা হচ্ছে ভগবানের প্রীতির জন্য যে কর্ম করা হবে সেটাই যোগ্য। এখন ভগবানকে কিছু দ্রব্য দিলে ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেন, যেটা 9ম অধ্যায় 26 শ্লোকে ভগবান তিনি কি কি দিলে সন্তুষ্ট হন একটা লিস্ট দিয়েছেন। পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত উপরত অস্নামি প্রযত আত্মনা। পত্র পুষ্প ফল জল দ্বারা নির্মিত কোন বস্তু যদি কেউ ভক্তিপ্লুত চিত্তে আমাকে অর্পণ করে আমি প্রীতি সহকারে গ্রহণ করি, ভগবান বললেন। ভগবানকে এই দ্রব্য দিলে ভগবান প্রীতি সহকারে গ্রহণ করে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা রান্নাবাড়ি করে সেই দ্রব্য ভগবানের সামনে দিলাম, 10-15 মিনিট পর্দা দিয়ে রাখলাম, যখন পর্দাটা খুললাম, খোলার পরে কি দেখলাম? যেরকম দিয়েছি সেরকমই আছে না ভগবান খেয়ে নিলেন? সেরকমই আছে। তাহলে ভগবান খেলো কি? ভগবান বলছে এই দ্রব্য দিলে আমি প্রীতি সহকারে গ্রহণ করি। তা আমরা দেখলাম যে যতটুকু দিয়েছি ততটুকুই রয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য। আমরা হচ্ছে অপূর্ণ, আমাদেরকে কোনো কিছু শরীরে দিয়ে পূর্ণ করতে হয়, আর ভগবান তিনি হচ্ছেন পূর্ণ। তাকে আলাদা করে অন্য কিছু দিয়ে পূর্ণ করার কোনো প্রয়োজন নেই। আবার ভগবান তিনি যেহেতু পূর্ণ, তার ইন্দ্রিয়গুলিও পূর্ণ। আর এই পূর্ণ ইন্দ্রিয়ের কার্যকলাপ হচ্ছে যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কার্য তিনি সম্পাদন করতে পারেন। আমাদের অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে এক একটা ইন্দ্রিয় দিয়ে পার্টিকুলার একটা কাজ হবে। তো ভগবানের ইন্দ্রিয় যেহেতু পূর্ণ, তিনি যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কার্য সম্পাদন করতে পারেন। যেমন এই জগতে কোন পুরুষ সে একাকী কোন সন্তান সৃষ্টি করতে পারবে? কোন মহিলা একাকী সন্তান সৃষ্টি করতে পারবেন না। পুরুষ স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান সৃষ্টি হয়। কিন্তু ভগবান তার ইন্দ্রিয় যেহেতু পূর্ণ, তাই আমরা দেখতে পাই তিনি গর্ভদোষায়ী বিষ্ণু রূপে তিনি গর্ভদোষ সমুদ্রে শায়িত আছেন। অনন্ত শেষের উপরে তিনি শায়িত রয়েছেন, আর লক্ষ্মী দেবী তার স্ত্রী পাশে তার পাদ সম্ভাষণ করছেন। তার নাভি থেকে তিনি পদ্ম সৃষ্টি করে পদ্মের উপরে ব্রহ্মাকে তিনি সৃষ্টি করলেন। লক্ষ্মী দেবীর কোনো প্রয়োজন হলো না। তাহলে তিনি কোন ইন্দ্রিয় তিনি সন্তান সৃষ্টি করলেন?
নাভি দিয়ে তিনি সন্তান সৃষ্টি করে ফেললেন। যে কোনো ইন্দ্রিয় দিয়ে ভগবান যে কোনো কার্য সম্পাদন করতে পারেন। এটা হচ্ছে জীব আর ভগবানের মধ্যে পার্থক্য। জীব তার যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কার্য করতে, এক একটা পার্টিকুলার ইন্দ্রিয় দিয়ে এক একটা কার্য করতে পারবে। আর ভগবান তার ইন্দ্রিয় তিনি পূর্ণ, তিনি যে কোনো ইন্দ্রিয় দিয়ে তিনি যে কোনো কার্য সম্পাদন করতে পারেন। এবং ভগবদ গীতাতে ভগবান বললেন, এই প্রকৃতির গর্ভে আমি দৃষ্টির মাধ্যমে সন্তান সৃষ্টি করি। ভগবান শুধু তাকাবে, এই প্রকৃতির দিকে তাকাবে আর প্রকৃতি সন্তান সৃষ্টি করবে দৃষ্টির মাধ্যমে। ঠিক এইরকম ভগবানকে কোন দ্রব্য দিলে তিনি দৃষ্টির মাধ্যমে গ্রহণ করতে পারেন। সাধারণত এই জগতে যে কোনো বস্তুর পাপময়, তো ভগবানকে বলা হয় অপাপ বিদ্ধম। ভগবানকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। আর সেটা প্রভুপাদ তার তাৎপর্য উল্লেখ করে বললেন, ভগবান তো অপাবিদ্ধম, পাপ তো তাকে স্পর্শ করতে পারেই না। কোন পাপ যদি ভগবানের সংস্পর্শে আসে, তিনি এত পবিত্র, সেই পাপ জড় কলুষ থেকে মুক্ত হয়ে সে পাপও ভগবানের মতো শুদ্ধ হয়ে যাবে। কিরকম? যেমন দেখবেন কোন ব্যক্তি মাঠে মল ত্যাগ করলেন, মল পবিত্র না অপবিত্র? সূর্য তার তাপ দিয়ে দেখবেন সেই মলকে পবিত্র করে দেয়। তাহলে সূর্যের মধ্যে শুদ্ধিকরণ ক্ষমতা আছে। আর ভগবানের রোমকূপ থেকে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সূর্য আছে। তাহলে একটা সূর্যের যদি এত শুদ্ধিকরণ ক্ষমতা থাকে, যে ভগবান থেকে এরকম অনন্ত কোটি সূর্য প্রকাশিত হচ্ছে, সেই পরমেশ্বর ভগবানের মধ্যে শুদ্ধিকরণ ক্ষমতা আমরা কেউ চিন্তা করতে পারি না। তাই কোন দ্রব্য যখন আমরা ভগবানকে অর্পণ করি, ভগবান ওটা গ্রহণ করার পরে সেই দ্রব্য সে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের মতোই পবিত্র হন। আর ভগবান সেই দ্রব্য তিনি গ্রহণ করে তিনি আবার কি করেন? উচ্ছিষ্ট ফেরত দেন। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়। তিনি কি করেছেন? জিহ্বাকে জয় করেছেন। সপ্রসাদ অন্ন দিলা ভাই, তিনি আবার জয় করে তিনি সেটা গ্রহণ করে তার উচ্ছিষ্ট মানে প্রসাদ তিনি আবার আমাদেরকে ফেরত দেন। আর সেই উচ্ছিষ্ট যখন সন্ত ব্যক্তিরা গ্রহণ করেন, মুচ্চন্দে মোচন হয়ে যায়। কি বিষয়? হৃদয়ের সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। পক্ষান্তরে ভোগতে তো অধম পাপা যে পরিশ্রমকে আত্মকারণা, যে ইন্দ্রিয় সুখের জন্য অন্ন পাপ করে গ্রহণ করে, গ্রাসে গ্রাসে কি খায়? পাপ খায়। অঘম মানে রাশি রাশি পাপ। এই জন্য আমরা যদি হৃদয়ের কলুষ থেকে মুক্ত হতে চাই, আমাদের দ্বিতীয় পন্থা আছে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারে, কৃষ্ণের ভজনা। আর তাছাড়াও দেখবেন আপনার বাড়িতে যদি আপনার পিতামাতা থাকে, আপনি কিন্তু প্রতিদিন অন্ন ডাল সবজি ছেলে মেয়েকে নিয়ে ডাইনিং টেবিলে বসে খাবেন, আর পিতামাতাকে ওই শুকনো নকুনদানা আর কলা এ দেবেন না। দেবেন? হ্যাঁ কি না? তাহলে বাড়িতে ভগবানকে স্থাপন করলে প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে থাকতে হবে। এটাই হচ্ছে ভগবানের ভক্তের কর্তব্য। তাই আমরা আশা করছি এই বাড়িতে ভগবানের কাছে স্থাপন হবে আজকে থেকেই। এই বাড়ির যে সদস্য তারা কি করবেন? যা কিছু রান্না করবেন তাও সেটা ভগবান যেটা চেয়েছেন সেটা রান্না করে ভগবানকে প্রথমে অর্পণ করবেন, তারপরে তার উচ্ছিষ্ট প্রসাদ রূপে তারা খেয়ে জীবন ধারণ করবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারাও প্রত্যেকেই এই কথাগুলি উপলব্ধি করুন, আর প্রত্যেকেই বাড়িতে ভগবানকে স্থাপন করে, বিগ্রহ দরকার নেই, এরকম লক্ষ্য রাখুন
কারণ গৃহস্থদের জন্য আলোক্য রেখে বাড়িতে আলোক্য সেবাটাই হচ্ছে শ্রেষ্ঠ। 8 প্রকার বিগ্রহ আছে, তার মধ্যে এক বিগ্রহ হচ্ছে আলোক্য বিগ্রহ। বিগ্রহ সেবাটা হচ্ছে বিধি মার্গের বিধিভক্তি অনুসারে এই বিগ্রহের সেবা করতে হয়। হয়তো মন্দিরে 4:30টায় মঙ্গল আরতি হয়, আপনি গৃহস্থ, আপনি পারছেন না, তা আপনাকে একটা বিধি তৈরি করতে হবে, আইন তৈরি করতে হবে যে আমি আমার বাড়িতে প্রতিদিন 5:30টায় মঙ্গল আরতি করব। বিগ্রহ থাকলে আপনাকে প্রতিদিন ওই 5:30টাতেই মঙ্গল আরতি, কোনোদিন খামখেয়ালি নয় যে আমি কোনোদিন 4টায় করব, সময় পেয়েছি আজ একটু তাড়াতাড়ি করে নিলাম, আর জায়গা পাইনি আজ 4:30টায় 5টায় করবো বা 6টায় করবো, এরকম নয়। এটা হচ্ছে বিগ্রহ প্রতিষ্ঠা করার নিয়ম। আর আপনি যদি সকালে 9টায় প্রতিদিন ভোগ লাগাবেন, তাহলে 9টাতেই লাগাতে হবে। দুপুরে হয়তো আপনি 12টায় পাচ্ছেন না, 2টায় লাগাবেন। আপনি গৃহস্থ হিসেবে আইন করলেন, তৈরি করলেন, আমি বাড়িতে প্রতিদিন ভগবানকে 2টায় ভোগ লাগাবো, তাহলে 2টাতেই লাগাতে হবে। কোনদিন 1:30টায়, কোনদিন 2টায়। এই গৃহস্থ কাজকর্ম করতে গিয়ে আজ হলো না, আজ 3টা, এরকম নয়। এই জন্য গৃহস্থরা এখন নিয়ম অনুসারে তারা বাড়িতে, আমাদের মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করে এই বিগ্রহের পূজা করার জন্য একজন পূজারী থাকে না, একজনের দ্বারা এই পূজা করা সম্ভব নয়। সেই জন্য বাড়িতে বিগ্রহ না প্রতিষ্ঠা করাটাই গৃহস্থদের জন্য শ্রেয়। তাই আচার্যগণ তারা সিদ্ধান্ত দিয়েছেন, কোন মন্দিরে কোন বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, সেই বিগ্রহের প্রতিকৃতি আলোক্য বাড়িতে নিয়ে এসে স্থাপন করলে ওই মায়াপুরের ওই বিগ্রহই আপনার বাড়িতে অবস্থান করছেন। আপনি কখন তাকে সেবা দেবেন আর কখন দেবেন না, আপনার জন্য অপেক্ষা করবেন। আপনি না দিলেও মায়াপুরে প্রতিদিন কিন্তু সেখানে সেবা গ্রহণ করে নিয়ে যাচ্ছেন। উপরন্তু আপনি গৃহস্থ হিসাবে যা দিচ্ছেন, আপনার বাড়িতে থেকেও তিনি সেটাও গ্রহণ করছেন। এখানে আপনার অপরাধ হবে না, কিন্তু সেবার যে বেনিফিট আপনি পেয়ে যাবেন। এই জন্য এই বিগ্রহ অনেক সময় দেখা যায় আমাদের মানুষ বিগ্রহ সেবা পূজার গুরুত্ব উপলব্ধি না করতে পেরে বেশিরভাগ মানুষ আগ্রহ করে বিগ্রহ আনে, আবেগ বশত। আমাদের গৌরাঙ্গ সাহেব মহারাজ বলছেন, আগ্রহের ফলে আসে বিগ্রহ, আর বিগ্রহের সেবা করতে করতে কিছুদিন পরে যায় গলগ্রহ। তাই আবেগ বশত কোনো কিছু করা উচিত নয়। ওই একটা অনুষ্ঠানে গিয়ে দেখবো ওই বাড়িতে অভিষেক হলো, খুব সুন্দর লেগেছে, ও তাহলে আমার বাড়িতে একটা বিগ্রহে আমিও অভিষেক করবো, এই আগ্রহ করে এসে গেল, এটা আবেগ নয়। আর ওই বিগ্রহ আপনি যে অভিষেক করলেন, ওই বিগ্রহের যে সেবা করছেন, এই আলোকের সেবা, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু সেবার মধ্যে আপনি সেবা করতে গেলে, বিগ্রহ সেবা করতে গেলে আপনার অপরাধ আসতেই পারে। আর কোন প্রতিকৃতি যদি বাড়িতে রেখে সেবা করবেন, আপনি 12টায় ভোগ লাগাতে পারলেন না, এই কি আপনার জন্য অপেক্ষা করবে? মায়াপুরে কিন্তু ঠিক আপনি না দিলেও খেয়ে নিচ্ছে, ওখানে বসে বসে খাচ্ছে। উপরন্তু আপনি বাড়িতে যতটুকু ভোগ লাগাবেন 2টার সময়, ওটাও তিনি আপনার বাড়িতে থেকে গ্রহণ করবেন। এইভাবে আমরা প্রচারের ক্ষেত্রে গৃহস্থদেরকে আলোক্য বাড়িতে স্থাপন করেই সেবা করার জন্য অনুমতি দিই। এবং কখনো কখনো সেই রকম যদি কারো ভক্ত, সে ভগবত ভক্তি চালনের মাধ্যমে ঐকান্তিক হয়, ভগবানের সেবা পূজার প্রতি তার অত্যন্ত নিষ্ঠা আসবে, তখন গুরুদেব বিবেচনা করে তাকে অনুমোদন দেন। যেমন আমার জীবনে আমি একটাই দেখেছি, একজন ভক্ত এসে বললেন, প্রভু আমি বিগ্রহ সেবা করব। আমি বললাম, বিগ্রহ সেবা করতে গেলে তো গুরুদেবের কাছে যেতে হবে তোমাকে। তো গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব জিজ্ঞাসা করলেন, তুমি যে বিগ্রহ প্রতিষ্ঠা করবে কয়বার পূজা দিতে পারবে বলো। তোমার
কুরবানি বলে যে তোমাকে 5 বার মিনিমাম বিগ্রহকে ভোগ লাগাতে হবে, পারবে? তাহলে তুমি বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবে। তাও রাধা কৃষ্ণ নয়, গৌরনিতাই সেবা তুমি করবে। কেন? গৌরনিতাই সেবাটা অত্যন্ত সহজ, কারণ গৌরনিতাই কারোর অপরাধ নেন না। তাই এইভাবে আমাদের গুরুদেবের অনুমতি নিয়ে এই বিগ্রহ বাড়িতে প্রতিষ্ঠা আমরা করতে পারি। তবে বেশি সহজ হচ্ছে আলোক্য রেখে আলোক্য সেবা, কারণ আলোক্যের মধ্যেও ভগবান সেবা গ্রহণ করছেন। এই আলোক্য আর বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য এই ভাগবতমে 8 প্রকার বিগ্রহের কথা আছে, তার মধ্যে 1 প্রকার বিগ্রহ হচ্ছে আলোক্য বিগ্রহ। এইভাবে প্রত্যেক গৃহস্থই তারা বাড়িতে আলোক্য রেখে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। এর মাধ্যমে কি কি হবে? একদিকে আমাদের চেতনা অর্জন হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কৃষ্ণ কনসাসনেস হতে পারবো, কৃষ্ণ ভাবনাময় হতে পারবো। আর আমাদের চেতনা পরিশুদ্ধ হবে। তাই বলছেন আহার শুদ্ধি, সত্তা শুদ্ধি। সত্তা শুদ্ধি, ধ্রুব স্মৃতি, যে স্মৃতিশক্তি আমরা হারিয়ে ফেলেছি যে আমি কৃষ্ণের দাস। ভগবানের প্রসাদ গ্রহণ করার ফলে আমার হৃদয়ের জড় কলুষ মুক্ত হবে, আমার চেতনা ফিরে আসবে ধীরে ধীরে। আর তাছাড়া দেখবেন কোন রোগ হলে ডাক্তার ঔষধ দেয়, সেই সঙ্গে পথ্য দেয়, পথ্য দেয় না? খাওয়া দাওয়ার বিধি নিষেধ। আমাদের এইরকম ভবরোগ হয়েছে, আর এই ভবরোগ নিরাময়ের জন্য মহাপ্রভু ঔষধ দিয়ে আসলেন। এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আপনার রোগ হলে ঔষধ ডাক্তার এসে আপনার বাড়িতে তোমার রোগ হয়েছে এই ওষুধগুলো খাও দিয়ে যায় না, আমাকে গিয়ে ডাক্তারের কাছে ঔষধ চেয়ে নিতে হয়। কি বলছেন? হরে কৃষ্ণ, চেয়ে নিতে হবে। আমাদেরকেও সাধুজনের কাছে গিয়ে বলতে হবে, প্রভু আমার একটা জপমালা দিন, আমি হরিনাম জপ করবো, মেঘে নিতে হবে। আর পথ্য হচ্ছে মহাপ্রসাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে গীতা ভাগবতের শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা এটা আমাদের চেতনা মার্জন করে। দেখবেন এই ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন, মোহগ্রস্ত হয়েছিলেন। তিনি মোহমুক্ত করবার জন্য কি করলেন? ভগবানের শরণাগত হলেন। কার্পণ্য দোষ উপগত স্বভাব বিচ্ছামিতং ধর্ম সম্মূঢ়চেতা যশ্রেয় সন্ধি চিত্তং গৃহীতন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম। কৃপণতা জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূল, আমার কর্তব্য আর অকর্তব্য আমি নির্ণয় করতে পারছি না। তাই আমরা আজকের যে শ্লোক পড়লাম, এখানেও ভগবান সেই কথা বললেন, আমাদের কর্তব্য এবং অকর্তব্য কিভাবে নির্ধারণ করব? শাস্ত্রই হচ্ছে প্রমাণ। আসলে আমরা প্রত্যেকেই প্রকৃতির কর্মচক্রে হতবুদ্ধি। আমাদের বুদ্ধি আর কাজ করছে না যে কি আমার করা ঠিক হবে আর কি করা ঠিক হবে না, কাজ করছে না। তাই অর্জুন যখন এই পরিস্থিতিতে তিনি করেছিলেন, তিনি এটাকে নির্ণয় করার জন্য ভগবানের শরণাগত হয়েছিলেন। ভগবানকে তিনি কি রূপে গ্রহণ করেছিলেন? গুরু রূপে। আসলে শাস্ত্রে ভগবান তিনি কর্তব্য অকর্তব্য নির্ণয় করেছেন, কিন্তু আমাদেরকে এই কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে গেলে গুরুর কাছে যেতে হবে। কেন না? শাস্ত্রে যে শিক্ষা আছে এ টু জেড, যেমন একটা লাইব্রেরি আছে, ইনফেন্ট থেকে এমএ ক্লাসের বই আছে। আপনার জন্য কোন বইয়ের প্রয়োজন উপযুক্ত কে নির্ণয় করবে? মাস্টার মশাই। তাই গীতা ভাগবতের সব জ্ঞান আছে। এখন গীতা ভাগবত পড়ে
আবেগবশত কোনো জ্ঞান যদি আমরা গ্রহণ করতে যাই, তাহলে কিন্তু আমি নির্ণয় করতে পারবো না যে আমার জন্য কোনটা প্রয়োজন। এই জন্য এটা নির্ণয় করে দিবে একজন ভগবানের শুদ্ধ ভক্ত, সৎগুরু। তাই অর্জুন তিনি তার কর্তব্য নির্ণয় না করতে পেরে তিনি ভগবানকে বললেন, তোমাকে আমি গুরু রূপে গ্রহণ করছি। তাই আমাদের এই ভগবত ভক্তি জীবনে সবসময় আমার কর্তব্য কে আমাকে নির্ণয় করে দেবেন? আমরা যেন ক্যালকুলেশন করে এই ভগবত ভক্তি জীবনকে পরিচালনা না করি, তাহলে জীবনে ভুল হয়ে যাবে। তাই অর্জুন যখন ভগবানের শরণাগত হলেন, ভগবানের গীতার জ্ঞান দিলেন, অর্জুন শেষে গিয়ে ভগবানকে বলছেন, নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গেছে, স্মৃতি লব্ধা, আমি স্মৃতি শক্তি ফিরে পেয়েছি, করস্যি বচনং তব, তুমি এখন যা বলবে আমি তাই করব। তাই আমরা যদি আমাদের মোহমুক্ত না করতে পারি, ওই গুরু বৈষ্ণবের নির্দেশ আমরা কিন্তু পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবো না। আমরা খামখেয়াল অনুসারে চলবো। এই জন্য আমাদের জীবনে একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমি এই যে সদ্গুরু গ্রহণ করেছি, আমার জীবনে আমি যেভাবে পরিচালনা করব, আমার গুরুদেব যেভাবে আমাকে বলবে আমি সেভাবে পরিচালিত হব। তাহলে আমাদের মোহ মুক্ত হবে। যেমন অর্জুন তিনি ভগবানের নির্দেশ গ্রহণ করেছিলেন, মোহমুক্ত হলেন, আমরাও সেভাবে মোহমুক্ত হতে পারব। তাই মহাপ্রভু এই তিনটার পন্থা আমাদের জন্য অত্যন্ত সহজ সরল ভাবে তিনি প্রদান করেছেন। আরো সুন্দর তাৎপর্য প্রভুপাদ এখানে দিয়েছেন, আপনারা পড়বেন, দেখবেন এখানে সুন্দর সুন্দর কথা আছে। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, ভোগ লেগেছে, সেজন্য আমরা এখানে রাখছি। তাই আজকে একটা সুন্দর শ্লোক আমরা পড়লাম। দেখুন, আমাদের এই যে ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়, এই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু করতে গেলে ত্রুটি হয়ে যাবে। ভগবানের ইন্দ্রিয় ত্রুটি মুক্ত পূর্ণ। যখন আমরা ভগবানের বা ভগবানের শুদ্ধ ভক্তদের নির্দেশ অনুসারে আমরা জীবনকে পরিচালনা করবো, আমাদের ত্রুটি মুক্ত হতে পারবো। এটাই হচ্ছে, আর সেই প্রমাণ হচ্ছে শাস্ত্র। যেমন দেখবেন, আমরা কিন্তু কোনো কিছু কোনো মুখের কথায় চলে না। আপনি একটা বাড়ি কিনবেন, জমি কিনবেন, কেউ যদি এসে বলে, যেমন এই বাড়িটা, আমি যদি বলি আপনাদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ সিংহাসনে আছি, আমি ভালো ভালো কথা বললাম, লেকচার দিলাম, এই বাড়িটা আমার, তুমি কেন? কেউ নেবে? কি বলবে? দলিল দেখাও, হ্যাঁ কি না? ঠিক এইরকম কোনটা ধর্ম কোনটা অধর্ম, আমাদের জীবনে কর্তব্য কি অকর্তব্য কি, কারোর মুখের কথায় চলবে না। এটা কে নির্ণয় করবে? শাস্ত্র প্রমাণ। এই প্রকৃত প্রমাণ হচ্ছে শাস্ত্র প্রমাণ, দলিল। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এইখানে আমরা দেখলাম সেই শিক্ষা পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি সহজ সরল ভাবে আমাদের জীবন পরিচালনার জন্য তিনি পন্থা দিয়েছেন। ভক্ত সঙ্গে থেকে হরিনাম জপ কীর্তন, ভগবানকে বাড়িতে স্থাপন করে প্রতিদিন ভোগ নিবেদন করে প্রসাদ, আর ছেলে মেয়ে নিয়ে প্রতিদিন গীতা ভাগবত অধ্যয়ন করে জীবনকে পরিচালনা করে। দেখবেন, আমি ছোট্ট একটু বলে শেষ করব। বলুন তো, কারা কারা আমরা সংসারে অশান্তি চাই? কেউ চাই না? শান্তি আছে? অশান্তিও চাই না, শান্তিও নেই। কেন বলুন তো? কারণ হচ্ছে, বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, স্বামী বলবে আমি যা বলবো সবাইকে চলতে হবে, স্ত্রী বলবে না তোমার কথাই কেন চলবো, আমি যা বলবো সব চলতে হবে, ছেলে বৌমা বলবে না না আমাদের কথাই সংসার চলবে। 5 জনের 5টা মত এক জায়গায় ঢেলে দিলেন, কি হবে? 5 জনের 5টা চিন্তা, গন্ডগোল তেমনি হবে, হ্যাঁ কি না? আর যদি গীতা ভাগবত আমরা পড়বো, হরিনাম করবো, চেতনা মার্জন হবে, প্রত্যেকেই উপলব্ধি করতে পারবো আমি কৃষ্ণের দাস।
দাসের কর্তব্য কি? নিজের নির্দেশে চলা, ইচ্ছায় চলা না প্রভুর নির্দেশে চলা? এবার আপনি বুঝলেন আমি দাস, আমাকে কৃষ্ণের নির্দেশে চলতে হবে। আপনার স্ত্রী বুঝলো আমি কৃষ্ণের দাসী, ভগবানের নির্দেশে চলতে হবে। আপনার ছেলে বৌমা, বাবা মা সবাই বুঝলেন ভগবানের নির্দেশে আমাকে চলতে হবে। যার যাই চিন্তা থাক, আমরা সবাই ভগবানের নির্দেশে চলছি। বাড়ির সবাই যদি ভগবানের নির্দেশে চলছেন, সেই বাড়িতে শান্তি না অশান্তি থাকবে? এটাই হচ্ছে শান্তির সূত্র। তাই মহাপ্রভু যাতে এই কলিযুগে মানুষ গৃহে থেকে কৃষ্ণ ভক্তি করে সুখময় সংসার গড়ে তুলতে পারেন, সেই শিক্ষা দিয়েছেন। আর বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সারা পৃথিবীর মানুষকে এই শিক্ষাই দিচ্ছেন। ইসকনের যে শিক্ষা, এটা মহাপ্রভুর শিক্ষা, এটা গীতা ভাগবতের শিক্ষা। এটা ইসকনের কোন আলাদা মত না, আলাদা পথ না। তাই আপনারা আসুন, ইসকন নামকের সঙ্গে যুক্ত হয়ে বাড়িতে কিভাবে আপনি ভগবানকে স্থাপন করে কৃষ্ণ ভাবনাময় সংসার গড়ে তুলবেন, সেই শিক্ষা গ্রহণ করে জীবনকে, আপনার পরিবারকে সুখময় করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন প্রশ্ন?